সন্তানকে সঠিক তরবিয়ত শিক্ষা দেওয়া। তরবিয়ত কাকে বলে? তরবিয়তের অসংখ্য ধাপ রয়েছে। তরবিয়তের মধ্যে অসংখ্য ধাপ রয়েছে। সন্তানের যখন একটু চলাফেরার বয়স হবে, অর্থাৎ কথাবার্তা বলার বয়স হবে, তখন সন্তানকে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া। এটা হচ্ছে সন্তানের জন্য শ্রেষ্ঠ তরবিয়ত। সন্তানের জন্য কি তরবিয়ত? শ্রেষ্ঠ তরবিয়ত। আজকে আমরা তো আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাই না। এখানে পাঠাই রেখে যাও, কি দরকার? এই টাকা নষ্ট করে লাভ আছে? 1000, 1500, 2000 টাকা খরচ করে সন্তানকে কোরআন শিখাতে চাই না, কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে, গণিত শিখায় শিক্ষিত করে, বাংলাতে পণ্ডিতগিরি শিখায়। শেষ পর্যায়ে আপনি যখন বৃদ্ধ হবেন, আপনার এই সন্তান সুন্দর করে আপনাকে আদর করে রাখিয়ে। এই জন্য সন্তানের শ্রেষ্ঠ তরবিয়ত হলো সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। আজকে আমার কাছে আপনার কাছে কোরআন বলার কোনো দাম নাই, আমার কাছে আপনার কাছে মসজিদে ইমাম সাহেবের কোনো দাম নাই, আমার কাছে আপনার কাছে টুপি বলার কোনো দাম নেই, জুতা বলার কোনো দাম নাই, পাগড়ি বলার দাম নাই। আমার কাছে আপনার কাছে দামি হয়ে যায় এলাকার, আমার কাছে আপনার কাছে দামি হয়ে যায় চেয়ারম্যান মন্ত্রী, আমার কাছে আপনার কাছে দামি হয়ে যায় লক্ষ কোটি কোটি টাকার দাম মালিক। কিন্তু আল্লাহ রাসূল বলেন, ভাই না না, দুনিয়ার মধ্যে তারা হলো দামি, তারাই হলো দামি, কিন্তু কিয়ামতের ময়দানে তাদের কোনো ফকির আর কেউ নাই, কেউ নাই। একটা নেকির জন্য তারা পুরো ময়দানের মধ্যে লাফালাফি করবে, পশ্চিমে যাবে, পূর্বতে যাবে, সন্তানের কাছে যাবে, মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, কার কাছে পাবে না, কারো কাছে রক্ষা পাবে না, কারণ দুনিয়ার ময়দানে তারা জুলুম আর জুলুম করেছে, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হলো ওই ব্যক্তি যে কোরআন শিখিয়ে এবং শিক্ষা দেয়। আজকে আমার কাছে ওই ব্যক্তির দাম নাই, ওই ব্যক্তির দাম নাই। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে যদিও তাদের দাম নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তাদের দাম হলো আমার আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য সন্তানদেরকে কোরআনওয়ালা বানানোর চেষ্টা করবেন। আপনি যখন মারা যাবে, জানাজা নামাজ পড়ার জন্য ইমাম সাহেব রোজা রাখবে না। আপনি যখন মারা যাবেন, জানাজা নামাজ পড়ার জন্য কোনো হুজুর রোজা রাখবে না। আপনি যখন মারা যাবেন, আপনি যখন রূহ এবার আসবেন আলাইহিস সালাম যখন আসবেন, আপনার তওবা করার জন্য মসজিদের ইমাম সাহেব রোজা রাখবে না। আপনার পাশে কালিমা পড়ার জন্য মসজিদের ইমাম সাহেব রোজা রাখবে না। আপনার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করার জন্য কোন ইমাম সাহেব রোজা রাখবে না। আপনি মসজিদের ইমাম সাহেবকে ডেকে দাওয়াত দিয়ে খাওয়ায়া দোয়া করতে পারেন, কিন্তু দেখবেন ইমাম সাহেবের চোখে পানি নাই। আর আপনার সন্তানকে যখন কোরআনওয়ালা বানাইবেন, আপনার সন্তান আপনার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করবে আর চোখ দিয়া পানি পালাইয়া দিবে। এই জন্য সন্তানকে কোরআনওয়ালা বানানোর চেষ্টা করবেন। আজকে আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় পাঠাই না, প্রথমত একটু স্কুলে যায়, শিশু জামাত, 1, 2 এগুলো পড়ে তারপরে কোরআন পড়ানোর জন্য পাঠাবো, এগুলো করি না।